রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি আমরা। কাদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এই মানুষগুলোকে এত ভালোবেসেছিলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, তার কান নাই, তার নাক নাই, তাকে শেষ করে বিকৃত করে ফেলছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজার দুধ ভাই কই? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই ছিলেন সেখানে আব্দুল্লাহ ইবনে জাহাস। বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাসও কি ইন্তেকাল করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাহাসও তো শহীদ হয়েছেন। বলছে, নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে জাহাস। আর যখন হামজাকে নিয়ে আসা হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাপড় পরানো হচ্ছে, কালো রঙের একটা চাদর দিয়ে হযরতে হামজাকে কাফন পরানো হয়েছে। হাদিস বলতেছে, আল্লাহর নবী যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কালো চাদর সব সাহাবীকে দাফন দিতে দিতে শেষ এইটুকুই কেবল আছে, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলার মুখ ঢাকা দেন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলার পা বেরিয়ে যায়। আবার যখন পায়ের দিকে চাদর টান দেন, তখন মুখ বেরিয়ে যায়। একটা কাপড় নাই সেই সময় তাকে শেষ পর্যন্ত। আল্লাহর নবী বললেন, উহুদের প্রান্তরে যে দেখো সবুজ ঘাস আছে, ঘাস নিয়ে আসো, মুখ ঢাকায়ও না, তোমরা ওই ঘাসটা দিয়ে তার পাটাকে ঢাকায় দাও। হযরত হামজাকে আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে যখন কবরে নামানো হবে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে বললেন, আমি আমার ভাইকে দেখব, আমি আমার ভাইকে না দেখে তো কবরে নামাতে দিব না। আল্লাহর নবী বললেন, সাফিয়াকে দূরে রাখো, তার ভাইকে দেখে সে সহ্য করতে পারবে না। আল্লাহর নজর আপন ফুফু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হযরত সাফিয়া বললেন, হে মুহাম্মদ, তুমি কোনো চিন্তা করো না, আমার ইমানের ওই ধৈর্য আছে, আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে সেটা আমি জানি, এইটা নিয়ে চিন্তা করো না। আমার সেই ধৈর্য আল্লাহ দিয়েছে, আমার ভাইকে আল্লাহ জান্নাতের কোন মাকাম দিবে সেটাও জানি, কিন্তু আমার ভাইয়ের মুখটা আমি না দেখে নামাতে দিব না। আল্লাহু আকবার। কাদের রক্তের বিনিময়ে, কাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে। আর আমরা মুসলমান নামধারী হয়ে এইগুলা কিচ্ছু কল্পনা না করে আজকে আমরা মুসলমানের নাক কান কাটা দিচ্ছি, আমাদের শহীদ ভাইদের সাথে আমরা ঈমান নিয়ে তামাশা করতেছি। এখন মুসলমান কবে ফিরবো আমরা? কবে আমরা এই ঈমানের দায়ের কোটি ভাগের এক ভাগও শোধ করার কি আমাদের অবস্থা হয় নাই? আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।